মর্নিং। তো কমিউনিটি পোস্টে অলরেডি দেখেছো আজকে আমি ব্যথা যন্ত্রণা নিয়ে কথা বলবো। আর এই যে জিনিসটা আমি বলছি, এই জিনিসটা এখন বেশিরভাগ ক্ষেত্রেই কাদের ক্ষেত্রে খুব কমন বলো তো? আমাদের যারা মা কাকিমা জেঠিমা সেই সময়টায়, মানে সেই মানুষগুলোর জন্য তাদের কাছে এই ব্যথা যন্ত্রণা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলো তাদের কাছে এতটাই কমন যে তাদের মনে হয় মানে আর এতদিন ধরে এইতে তারা ভুগছেন। কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে ভুগছেন। ওনাদের মনে হচ্ছে এটাই আমার জীবনের, আমার নিত্যদিনের সঙ্গী। এটাকে আমরা অ্যাক্সেসরি সিমটম বলে থাকি অর্গাননের ভাষায়। যাই হোক, আজকে না, আজকে আমি খুব কম ইউজ করব এই সায়েন্টিফিক কথা, টার্ম, এগুলো আমি খুব কম ইউজ করব। আজকে আমি পরিষ্কার বাংলায় একদম মানে যেটা মানে একদম কি বলবো, রিয়েলিটি, একদম যেটা আমরা ডে টু ডে লাইফে দেখি, বলি, শুনি, সেই সব কথাবার্তা দিয়ে আজকে আমি বলবো। আর আমার তো বেশিরভাগ ভিউয়াররাই আমি দেখতে পাই তাদের মানে আমার জেনারেশন। তো তোমাদের মা কাকিমা জেঠিমা যারা অলরেডি ব্যথায় ভুগছেন, প্লিজ তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, তোমরা জানো আমি কোনোদিনই ভিউয়ের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এসব বলিনি, কিন্তু দেখো ছোটবেলা থেকে ওনারা আমাদের মানুষ করেছেন। আমরা চাইবো আমরা যখন বড় হচ্ছি তখন ওনারা যেন সুস্থ থাকেন। ঠিক যেভাবে আমাদের বড় করার পিছনে ওনাদের মানে ওনারা না থাকলে হতো না, ঠিক সেভাবেই ওনাদের সুস্থ রাখাটা আমাদের এবার কর্তব্য, ঠিক আছে? সেই জন্যই বলছি আমাদের জেনারেশনের লোকজন তারা মা কাকিমা জেঠিমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছি, আজকে আমি একজনের কেস দেখাবো। উনি হচ্ছেন, ওনার বয়স হচ্ছে ওই 55, অ্যারাউন্ড 55, ঠিক আছে? উনি প্রায় গত 10-15 বছর ধরে ওনার এই ব্যথায় ভুগছেন, মানে হুইচ ইজ সো কমন। আমার তো মনে হয় সব বাড়িতে এই সমস্যা আছে। আর এই শীতকালে বাড়তো স্বাভাবিকভাবে। উনি এমনই অবস্থায় ডাক্তার দেখান যে সময় উনি রাত্রিবেলা আর ঘুমোতে পারছেন না, মানে উনি শুতে পারছেন না, রাত্রির উঠে বসে থাকছেন, ঠিক আছে? তো সেই সময় উনি ডাক্তার দেখান। তো আগের বছর শীতে উনি দেখিয়েছিলেন, তারপর মাস দুয়েকের পরে উনি রিলিফ পেয়ে যান আর কি, ঠিক আছে? তো এই শীতে ওনার সাথে তারপর মানে যোগাযোগ আছে। তো এই শীতে ওনার সাথে আমি আজকে কথা বললাম। তো শোনো একটুখানি, আমি রেকর্ড করে রেখেছি, ভয়েস রেকর্ড। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, তুমি বলো, তুমি এখন কেমন আছো? এখন অনেকটা নর্মাল আছি, ব্যথা নেই বললেই চলে। আচ্ছা, এখন শীত পড়ছে, এখন তো ব্যথা বাড়ার কথা। হ্যাঁ, না আমি সেরকম কিছু বুঝছি না। আচ্ছা, তুমি আগের বছর এই সময়ে তোমার ওষুধ শুরু হয়েছিল, আচ্ছা। ঠিক আছে? হুম। আচ্ছা, তো ওই জন্যই আমি জিজ্ঞাসা করছি, আগের বছরের থেকে এই বছরের তুলনায়, মানে এই শীতের সময়টা ব্যথা বাড়ে, সবাই জানে, ঠিক আছে? সবারই ব্যথা বাড়ে যাদের এই ব্যথার সমস্যা আছে। তো হুম। তোমাকে আমি জিজ্ঞাসা করছি, আগের বছর শীতে তোমার যে কষ্টটা পেয়েছো আর এই বছর শীতের যে কষ্টটা, এটা আমি কম্পেয়ার করতে চাইছি। আগের বছর শীত মানে কি, আগের বছর আমার হাতটায়, বাঁ হাতটায় হুম। মানে যন্ত্রণাটা কন্টিনিউ হতো। সব সময় যন্ত্রণা হতো, কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে। হুম। আর রাত্রিবেলা শুলে তো আমি বাঁ হাতটা কোথায় রাখবো ভাবতে পারতাম না, কোথায় হাতটা রাখলে আমি ঘুমোতে পারবো, এইরকম বাঁ হাতটা খুব যন্ত্রণা হতো। আর এই ঘাড় মানে একটুখানি বসে থাকলে ঘাড় টন 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 করতো। তারপরে কোমরে তো ছিলই, কোমরে তো ব্যথা, একটা পার্টিকুলার জায়গায় খুব ব্যথা হতো কোমরে, কোন জায়গায়? ওই সে শিরদাঁড়ার এন্ডে। আচ্ছা। হ্যাঁ। হুম। তারপর এবছর কিন্তু ওষুধ খাওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে আমি রাত্রিবেলা শুতে কিন্তু আমার সেই অসুবিধাটা হচ্ছে না। আগে ঘুম হতো না? ঘুম তো হতোই না, আর হাতে ব্যথার জন্য আমি বসে থাকতাম কতদিন, রাত্রিবেলা বসেছিলাম, যে আমি হাতটা কোন দিকে রাখবো আমি বুঝতে পারছি না, শুয়ে বসে থাকতাম, এরকমও হতো। হুম। এখন কি হয়, এখন মাঝে মাঝে সকালবেলা যখন উঠছি তখন একটুখানি কোমরটা ব্যথা লাগছে মাঝে মাঝে। এই শীত পড়ার হ্যাঁ শীতটা। হ্যাঁ 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 হ্যাঁ, হুম। হাতে কিন্তু এখন আমার কোনো প্রবলেম আমি এখনো বুঝিনি। আচ্ছা, তো কোমরটা এখন তো একটু খাটাখাটনিও বেশি হচ্ছে নাকি? তা তো হচ্ছেই। তো হুম। কোমরটা একটু একটু মাঝে মাঝে ব্যথা লাগে সকালবেলা ওঠার পর, তারপর আস্তে আস্তে কিন্তু ব্যথাটা ঠিক হয়ে যায়।
আস্তে আস্তে কিন্তু যত বেলা বাড়ে হুম আমি আর ওটা বুঝতে পারি না। হুম। তোমার এই যে হাতের ব্যথাটা যেটা এখন বলছো নেই, হুম ঠিক আছে, হুম। আর মানে কি সমস্যা, তো হাতটা উপরে তুলতে পারতে? ওপরে তুলতে পারতাম না, পিছনে ঘোরাতে পারতাম না, কাপড় পরার সময় অসুবিধা হতো, ব্লাউজ পরার সময় অসুবিধা হতো। হুম, মানে হাতটা এখন আর পিছন দিয়ে করতে পারতে হুম, না। হুম, এখন আর সেই প্রবলেমটা কিন্তু হয় না। ওটা ওষুধ খাওয়ার কদিন পর থেকে ওই সমস্যাটা কমতে শুরু করেছে? মানে 1 বছর ধরে তো আর ওটা কমতে লাগেনি? না না, ওটা আমি বেশি দিন কিন্তু ওষুধ খেতে হয়নি তার জন্য। ওষুধটা খাওয়ার পর আমার কিন্তু খুব বেশি দিন লাগেনি। আর পার্টিকুলার ডেটটা হয়তো বলতে পারছি না, তবে ওষুধ খাওয়ার আমার পর বেশি দিন লাগেনি। তাও মোটামুটি 1 মাস 2 মাস? হ্যাঁ, মাস দুয়েক। মাস দুই। হুম। দেখো আমি বলছি বলে বলছো তা না তো, নিজে থেকে না না বলছো না না। না, হ্যাঁ বলছি তো। হুম আমি হুম আগে ফোনটা যে ধরে থাকবো, হুম কথা বলবো, আমি এ হাত ও হাত করতাম, কোন হাতে ফোনটা ধরবো, হুম অসুবিধে হতো। হুম। আর সাথে পেটের সমস্যা ছিল? হ্যাঁ, পেটের তো আমার খেয়ে এই রুটি ডাল এগুলো হজম করতেই পারতাম না। দুধ? দুধ আর এখন? না, এখন আমার পেটের প্রবলেমটা বলতে নেই, নেই বললেই চলে। আর ওই বেশিক্ষণ খালি পেটে থাকলেই ব্যাস, গা বমি, মাথা যন্ত্রণা, না, খালি পেটে মাথা থাকাটাও ঘুরতো। কাম্য নয়। হ্যাঁ, মাথা ঘুরতো, তুলতে পারতাম, বিছানা থেকে উঠতে পারতাম না, এত মাথা যন্ত্রণা হতো, মাথা ঘুরতো। আর ঘন ঘন জ্বর আসার যেটা ছিল সেটা এখন? হুম হুম, না না না, জ্বর এখন যদি খুব কমই আসে, আর এলেও আমার ঠিক হয়ে যায়। আর ওই যে জ্বর আসার পর আগে যে দুর্বলটা হয়ে যেতাম জ্বর ছাড়ার পর, আমি যা বিছানা থেকে উঠতে পারতাম না, রান্নাঘরে গিয়ে কাজ করতে পারতাম না, খুব দুর্বল লাগতো। এখন কিন্তু আমার সেদিনকে আমি দেখলাম তো, আমার জ্বর এলো বেশ কিছুদিন আগেই। এখন আমি তারপর দিন সকালবেলা যে উঠলাম, আমি বুঝতেই পারলাম না আমার কালকে জ্বর হয়েছিল। এটা আমার কাছে একটা মিরাক্কেল মনে হলো যেন। হুম। আমি বমি হয় এখন আর জ্বর হলে? না না না, আগে ওইটা হতো, খালি পেটে থাকলে বমিটাও হতো। হুম। আর সকালবেলা ঘুম থেকে উঠে যে বমি পেতো? না না, সেটা কারণ হয় না। হুম সেটা কিন্তু রেগুলার হতো না, সকালে ঘুম থেকে উঠে বমি পাওয়াটা আমার রেগুলার হতো না, মাঝে মাঝে হতো। হুম। ওটা এখন কি অবস্থা? না, ওটা এখন আর হয় না। হুম, ঠিক আছে। তাহলে ওভারঅল ভালোই নাকি? অনেক উপকার পেয়েছি বাবা। হ্যাঁ, তো বলছি যে ওষুধ কেমন পরিমাণে খাচ্ছ, কেমন কিভাবে কি খাচ্ছ? ওষুধ এখন দিনে আমি একটা খাই, সকালবেলা খালি পেটে উঠে জলের মধ্যে দিয়ে এক ডাক। বুঝতে পেরেছি। হুম, মানে সারাদিনে একটাই ওষুধ হুম একবার? হুম 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 হুম। হুম, তাতেই এত কিছু হয়ে গেল? কি করে জানবো কিসে হলো না হলো, হলো এটা বুঝলাম, কিসে হলো সেটা তো আমার বোঝার কথা নয়, হয়েছে সেটা বুঝেছি। সেটাই। ঠিক আছে, রাখছি। আচ্ছা। অ্যান্ড এখন দেখো, দেখতে পাচ্ছ হাতটা পিছনে উনি আগে যে বললেন কাপড় পরতে পারতাম না, সেটার সমস্যা নেই। হাতটা পিছনে ঘোরাচ্ছেন, সামনে দেখো মানে সাইডে হাতটা তুলতে পারছেন, হাত যেটা বহু মানুষ পারেন না, মানে বহু কাকিমা জেঠিমারা পারেন না। তারপর দেখো হাতটা ওপরে তুলতেও পারছেন, এগুলো উনি আগে কিছুই পারতেন না, জাস্ট একটুখানি, তখন তো আর আমার ভিডিও করা হয়নি। এই যে সাইডে, তারপর দেখবে ঘুরিয়ে দেখাবেন, এই দেখো, ওরে বাবা রে, আমিই বলছি আস্তে আস্তে বাবা, হ্যাঁ, দু হাতটা উনি ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছেন আর কি। আর সাথে কয়েকটা সমস্যা শুনলে, যেমন হচ্ছে খাবার দাবার হজম হয় না। আমাদের অনেকের বাড়িতেই মা কাকিমাদের এটা হয়, মা জেঠিমাদের এটা হয়ে থাকে। সেটা হচ্ছে দুধ খেলে হজম হয় না, রুটি খেলে হজম হয় না, ডাল খেলে হজম হয় না। সেই সমস্যাগুলো এনার তো এখন আর নেই, মানে এখন উনি ডাল টাল সবই খান, রুটিও খান, দুধও খান। না খেলে তো হবে না, না মানে পুষ্টি আমাদের এই বয়সটায় খুব দরকার, ঠিক আছে? কারণ এখানে এখন মানে মেনোপজের যে সময়টায় আর কি, মেনোপজের পরের যে সময়টায়, এই সময়টায় ওনাদের
হরমোনাল কারণে আমাদের বাইরে থেকে পুষ্টি দেওয়াটা খুব দরকার। এই সময় ব্যথা, যন্ত্রণা, উঠতে গেলে সমস্যা, বসতে গেলে সমস্যা, এসব হবেই। কাজে খাওয়া দাওয়া ঠিক করে দিতেই হবে। দুধ, প্রোটিন, ডিম, ডাল, এগুলো দিতেই হবে। মাছ, এগুলো দিতেই হবে, ছোট মাছ আর কি বলছি। আর তার সাথে ওনার আগে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে জ্বর আসতো খুব ঘন ঘন, আর জ্বর এলে উনি বমি করতেন, তুমুল বমি করতেন। ঠিক আছে, বমি করতেন, প্রচণ্ড ক্লান্ত হয়ে যেতেন, অনেক দিন ধরে উঠতে পারতেন না। মানে ধরো একবার জ্বর এলে কী হয়, আমরা 2-3 দিন পর চাঙ্গা হয়ে যাই বা 1 সপ্তাহ পর চাঙ্গা হয়ে যাই। ওনার ওই জ্বরের রেশটা অনেকদিন থেকে যেত। তো আমি বলি না ভালো থাকবে, হ্যাঁ, তো এই ছোট ছোট ভালো থাকাগুলো ওর সাথে জড়িয়ে থাকে, যেগুলো আমাদের কাছে লাগে ছোট, কিন্তু যার হয় তার কাছে তো আর ছোট লাগে না বাবা, যার হয় সেই বোঝে। যাই হোক, তো উনি শেয়ার করলেন, ভাল লাগলো। অ্যান্ড কি আর বলি, বড়দের সাথে মানে মা কাকিমাদের সাথে এগুলো শেয়ার করো, ঠিক আছে, যাতে আস্তে আস্তে আমাদের সবার মা কাকিমা জেঠিমা এনারা ভালো থাকেন, তাহলেই তো আমাদের বাড়িটা ভালো থাকবে, তাই না? বাই।